সুপ্রিয় গাইস, ধান থেকে কিভাবে চাল হয় আজকে আপনাদের সাথে সেই ভিডিওটাই শেয়ার করব। আমরা রাত জেগে কিন্তু এই যে ধান তাওয়ায় দিয়ে কিন্তু রাতভর আগুনে সেদ্ধ করতেছি। আসলে ধান চাউল বানাতে হলে আগে সেদ্ধ করতে হবে। যেহেতু সেদ্ধ হয়ে গেছে দেখেন, এখন আমরা সেই ধানটাকে নামিয়ে নেব, কারণ নামিয়ে কিন্তু এই ধান থেকেই ধান শুকিয়ে কিন্তু চাল হবে। তো আপনারা অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন এবং শেষ পর্যন্ত দেখতে থাকুন যে আসলে আমরা কীভাবে ধান থেকে চাউল বের করে। তো আমাদেরকে সারা রাত্রই মোরা এই ধানটা সেদ্ধ করছি। মোরা ধানটা সেদ্ধ করার পরে এর থেকেই কিন্তু চাউল হবে। তো দেখুন, আমি কিন্তু করতেছি বাড়ির যে ছোটোখাটো কাজ আছে সেটা কিন্তু আমি করেই থাকি। এই গামলা ভরে ভরে আমরা এখানে ভরাইতেছি, আর এটা ভরাইয়েই মনে করেন যে আমরা এই তাওয়াটাকে খালি করব। তাওয়াটাকে খালি করার পরে এটাকে কিন্তু আবারও আমরা সেই ধান দেব। ধান দিয়ে কিন্তু আমরা আবারও এটাকে জ্বালিয়ে সেদ্ধ করে নেব। আসলে আমরা যে চাউলটা খাই, এই চাউলটা কিন্তু খুব সহজেই আসে না, অনেক পরিশ্রম করতে হয়, এটাকে সেদ্ধ করতে হয়। প্রথমত আমরা এটাকে কিন্তু বস্তা ভরে ইয়াতে ভিজিয়ে রাখি, চুলায় মানে পুকুরে ভিজিয়ে রাখি, কারণ এটাকে সেদ্ধ করার আগে একদিন ভিজিয়ে রাখতে হয়, না হলে কিন্তু চাউলটা ভালো হবে না। এই জন্য আমরা ভিজিয়ে রাখি। ভিজিয়ে রাখার পরে সেইটাকে আবার পানি ছেঁকে কিন্তু আমরা তাওয়ায় দিয়ে জাল দিয়ে এই কাজটা কিন্তু আমাদের নিজেরাই করতে হয়, এবং এটা আমরা নিজেরাই করে থাকি। আমরা নিজেদের কাজ নিজেরাই করে থাকি। তো দর্শক, আসলে এটা হচ্ছে আমরা যারা গ্রাম অঞ্চলে থাকি, যারা গ্রাম অঞ্চলে থাকেন তারা হয়তো এই জিনিসটা দেখতে পারবেন, কিন্তু শহরে যারা থাকে তারা কিন্তু দেখতে পারবে না। দেখুন, এই যে ধানটা নামানো হয়ে গেছে। ধানটা নামানোর পরে আমরা সিদ্ধ করে নিয়েছি। এই যে বস্তাগুলো দেখতে পাচ্ছেন, এই বস্তায় আমরা কিন্তু ধান ভিজিয়ে রাখি, আর এটাই আমরা এখন তাওয়ায় দেব। আমাদের সেদ্ধর কাজ শেষ। এখন আমরা সকালবেলা সূর্যে খুব সুন্দর আজকের আবহাওয়া দেখছেন। আমার আব্বাজান সুলাইমান কিন্তু ধান মাথায় করে একদম মনে করেন যে আমরা আমাদের বাড়ির ছাদের উপরে ধান শুকাতে দেব রোদ্রে। তো আমরা কিন্তু আমাদের ধান কিন্তু আমাদের সুলাইমান বাবা কিন্তু নিয়ে যাচ্ছে ছাদের উপরের দিকে। তো আমি ক্যামেরাম্যান আমার বাবার সাথে সাথেই যাচ্ছি। আমিও যেহেতু ধান নিই, তো দেখেন যে আমরা ধান কিভাবে ছাদের উপরে শুকাই। আজকে পুরো ভিডিওটাই আপনাদের দেখাবো যে আমরা আসলে কিভাবে ধান সেদ্ধ করি, এবং আপনারা তো দেখতেই পাচ্ছেন যে ধান কিভাবে সেদ্ধ করলাম। এবং সেই ধান কিন্তু আমরা আমাদের ছাদেই কিন্তু আমরা এখন ধান শুকাতে দেব। তো দেখুন, অনেক ধান কিন্তু আমরা শুকাতে দিয়েছি এবং আমরা কিন্তু ধান নিয়ে আসলাম। এই দেখুন, আমিও কিন্তু বস্তা ভরে ধান নিয়ে আসি, কারণ অনেক ধান তো 2-3 ধান, প্রায় 7 থেকে 8 মণ ধান। তো আসলে যারা গ্রামে থাকেন তারা কিন্তু দেখতে পারবেন যে এসব, যারা গ্রামে থাকে তারাই জানে যে আসলে কীভাবে ধান সিদ্ধ করে চাল তৈরি করা হয়। তো আসলে এটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা দেশের কৃষক যারা আছি, যারা পরিশ্রম করি, আমাদের ধান বানিয়ে খেতে হয়, আর এটা থেকেই সুন্দর চাউল হয়। দেখুন, পুরাদমের অনেক রৌদ্র, সূর্যের তাপ, মাথায় গামছা দিয়ে কিন্তু নিজের ধান নিজেই লাড়তেছি পাও দিয়ে। খুব ভালো লাগতেছে। আর ভিডিওটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। অবশ্যই একটা মজার ভিডিও, কারণ যারা দেখেন নাই তারা দেখে নেবেন যে কীভাবে চাউল থেকে আমরা ধান বানিয়ে সেই ধান থেকে আমরা ভাত খাই। তো অবশ্যই সবাই ভালো থাকবেন। আর যারা ভিডিওটা লাইক কমেন্ট করেন নাই, এখনও লাইক কমেন্ট করে দিবেন। আমার বাংলার সুখ দুঃখ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনাদের জন্যই আমার এই কষ্ট, এই পরিশ্রম, আপনাদের ভালোবাসা পাওয়ার জন্যই কিন্তু আমরা এগুলো করে থাকি। তো দেখুন, আসলে ভালো লাগার কাজ, নিজের কাজ নিজে করি, এটাই ভালো লাগে। তো এই জন্যই আজকে আমি আসলে এটা আপনাদের সাথে একটা শেয়ার করলাম যে আসলে অনেকে হয়তো জানেন না যে কীভাবে চাউল থেকে ধান বানানো হয়। তো আমি কিন্তু সব কিছুই একটু যেটা আপনাদের সাথে শেয়ার করলাম। প্রথমে ধানটা ভিজাতে হবে, আর ভিজানোর পরে হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।